24-এর পরে যে রাপচারটা হয়েছে, ডিসরাপশনটা হয়েছে এবং আস্থার ঘাটতিটা ঘটেছে, এটা আপনি সর্বোচ্চ পলিটিক্যাল লেভেলের ইন্টারভেনশন ছাড়া, ইন্টারাকশন ছাড়া এই জায়গাটায় সর্বোচ্চ বলতে মানে একেবারে দুই দেশের প্রধান, সেই সুযোগটা তো মানে যদি এই সফরটা হয় সেই সুযোগটা আসলে আসার সম্ভাবনা ছিল। সেটাই তারা, ভারত সেটাই চাচ্ছিল যে যদি এরকম বাইলেটারাল ভিজিট হতো, হাইয়েস্ট পলিটিক্যাল লেভেলে তারা ইন্টারাকশন করে একটা, এবং সেখানে সব বিষয়ে আসতে পারতো। এটা কিন্তু আমি মনে করছি না যে কোনো পার্টিকুলার ইস্যু আমাদের দিক থেকে যে, কিন্তু কিছু আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের তরফ থেকে তো কতগুলো শর্ত দেয়া হয়েছে এই সফরের জন্য। আমি এগুলোকে এসপিরেশন হিসেবেই বলবো। কিন্তু শর্ত মানে শর্ত আমরা বলছি শর্ত, কিন্তু আসলে আপনি যখন কূটনীতি করেন তখন তো আপনি শর্ত দিলে তো আপনি বসতেই পারবেন না। কিন্তু কূটনীতির চরিত্রটাই হলো যে আমরা বসে আলাপ আলোচনা করে যে গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে আমরা একটা কমন গ্রাউন্ডে আসি। দ্যাটস হোয়াট ডিপ্লোমেসি ইজ অল অ্যাবাউট। তো কাজেই এখানে আপনাকে বসলে তখন আপনি আপনার ইস্যু বলবেন, তারা তাদের কনসার্ন বলবে, তারপরে এসে আমরা একটা কমন জায়গায়, ঠিক আছে তোমার এটা আমি নিলাম, আমারটা তুমি নাও, তখন। এবং অল ইস্যুস ক্যান বি অন দ্য মেনু অর ডিসকাশন অর এজেন্ডা। তো কাজেই সেই জায়গায় আমি মনে করি যে সেটা থাকা উচিত। কিন্তু এই ট্রাস্টের জায়গাটা খুব জরুরি। আরেকটা বিষয় একটু যদি বলি, যে এই সফরটার প্রথম রাউন্ডের যখন প্রস্তুতি চলছিল তখন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত মন্ত্রী পদমর্যাদায় ভারতের রাষ্ট্রদূত, তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর দেনন্দেনই ওই সন্ধ্যায় উনি ভারতে যান এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি বৈঠক করেন। তখন অনেকে মনে করছিল যে এই পুরো প্রসেসটা খুব ফাস্ট ট্র্যাকে এগোচ্ছে, এরকম একটা জিনিস মনে হচ্ছিল। এবং গত শুক্রবার মানে আজকে থেকে ঠিক একদিন আগে রাষ্ট্রপতি ভবনও মানে এই ধরনের একটা বিজ্ঞপ্তি ছিল যে চেঞ্জ অফ গার্ডটা মানে ভারতের মতো রাষ্ট্রে এগুলো তো খুব মানে অ্যাব্রাপ্টলি হওয়ার কথা না। নিশ্চয়ই ওই এন্ড থেকে এত কনফার্মেশন না পেলে কি এই বিজ্ঞপ্তি দেয়? এর মাঝখানে কিছু হতে পারে, হতেই পারে। দেওয়ার পর আপনার নামে খেলাতে অনেকগুলো আনএক্সপেক্টেড ঘটনা ঘটছে। কিন্তু ধরেন 5ই অগস্টে যেটা ঘটনা, এখন এটা প্রফেসর আনাম হোসেন বললেন, এখন ভারতকে এটা ইন্টেনশনালি কাজটা করেছে, জেনে যেতে বাংলাদেশের ক্ষতি হোক এবং হলে আমরা খুশি হই, অথবা ভারতের লাভ কি না, আমি সেটাই বলছি, অথবা তারা মনে করেছে ঠিক আছে এটা হলে হবে, কি হবে, কিন্তু আমাদের কিছু হবে না, হয়তো হালকাভাবে নেওয়া যেটাকে বলে। এখন কি ক্যালকুলেশনে হয়েছিল সেটা তো আমরা জানি না এখন, এবং জানি না বলেই কিন্তু ওইটা নিয়ে আমরা বাংলাদেশ থেকে যে পরিমাণ রিয়াকশান গেছে, আমি আমার কর্মজীবনে এই ল্যাঙ্গুয়েজ আমি দেখিনি কখনো। এবং ভারত, লক্ষ্য করবেন, ভারত কিন্তু ওই রিয়াকশানে পরে আর কোনো পাল্টা তারা কিন্তু কোনো রিয়াকশন দেখায়নি। তাদের যারা মানে রিটায়ার্ড ডিপ্লোম্যাট, যেমন আপনি যদি বলেন বিনা সিকরি বা রিভা গাঙ্গুলি, তারা কিন্তু আবার এটাকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে তারা কিন্তু তাদের মতো করে জানিয়েছে। সেটা তারা বলছে, সেটাকে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট না বলি, বাট স্টিল তারা বলেছে। তারা দুজনকে আমি চিনি, তবে বিনারটা আমি খুব বেশি করব না। বিনা এরকম কথা বলে, বিনা সিকরি এরকম বলে অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরছে। রাইট। এখন এইটা হলো একটা, এটা নিয়ে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে। এখন ওরা ওখানে কি অবস্থা ছিল, ওদের ভূমিকাকে ওরা বলছে প্রকাশ্যে যে আমরা এর সাথে সম্পৃক্ত ছিলাম না, এন্ডোর্সও করি না, তারা অফিসিয়ালি বলছে এটা। কিন্তু তাইলে হলো কি করে, এই প্রশ্নটা আমরা জানি তাদের কাছে। তারপর ধরেন এই যে আমরা যেটা বলছিলেন যে আমরা 2 দিন আগে 3 দিন আগে অফিসিয়ালি বললাম যে এই জিনিস না হলে, এই অনুকূল পরিবেশ না হলে আমরা যাব না। এখানেও তো মানে এটা আমরা কি সত্যি সত্যি এটাকে কন্ডিশন হিসাবে বা প্রিকন্ডিশন হিসেবে দিচ্ছি, অ্যাসপিরেশন হিসেবে বলছি, সেটাই। এখন এই দুই দিকেই আমার ধারণা, এবং এই কনফিউশনের একটা রিফ্লেকশন আপনি পাবেন এই যে রাষ্ট্রপতি ভবন থেকে যে অর্ডারটা দেওয়া হলো আবার উইথড্র করা হলো, মানে তার হচ্ছে একটা বিরাট দুই দিকেই মনে হয় একটা কনফিউশন চলছে। তবে আজকে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় একটু টোনটা সফটার মনে হচ্ছে, একটু কনস্ট্রাকটিভ মনে হচ্ছে আমার কাছে। তো কাজেই এখনও আমার আমি হয়তো এখন হবে, তিনি বলছে যে আমরা সময় নিয়ে যাবো, এবং সময়টা সেটা কখন হবে হয়তো দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা মানে জাস্ট সরাসরি উত্তর যদি দিতে পারেন আর কি, মানে এই দ্বিপাক্ষিক সফরটা না গিয়ে যদি না যায় আমাদের কি খুব বড় কিছু মানে আমরা হারাচ্ছি কিনা? আমরা হারাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা তো নিকট প্রতিবেশী, এবং নিকট প্রতিবেশীর পারস্পরিক নির্ভরশীলতা আছে, আমরা মানি আর না মানি, পারস্পরিক নির্ভরশীলতা আছে। এখনকার
রাজনীতি যদি আপনি আরেকটু বড় প্রেক্ষাপটে দেখেন, সেটা তো আবার ভারতের তরফ থেকে এই বাস্তবতাকে না, বোঝার একই জায়গা জিনিস আছে। দুজনের জন্য, কিন্তু ভারতের টলারেন্স লেভেল আমার থেকে বেশি আছে, ওটা তার অ্যাডভান্টেজ। আমার টলারেন্স, আমার তো শক অ্যাবজর্ব করতে হবে তো। এছাড়াও ধরেন এই বাংলাদেশ ভারত সম্পর্কটা কিন্তু শুধু বাংলাদেশ ভারত না, এখন আমার প্রয়োজন যে, খেয়াল করবেন আপনি, আমার বিনিয়োগ দরকার, আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য আমার দরকার, আমার অর্থনীতিকে চাঙ্গা করা দরকার। এই কাজের জন্য আমার যে সাহায্য সহযোগিতা যেগুলো আসবে, তার সাথেও ইনডাইরেক্টলি সম্পর্কটা ভালো হওয়াটা একটা উপাদান হিসেবে কাজ করতে পারে।